ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, প্রত্যেক নেয়ামতের হিসাব দিতে হবে। একটু ভাবি না অস্তিত্বটা কত বড় নেয়ামত? ভাবি না, ভাবতে তো খরচ হবে না, ভাবতে তো পারি। হ্যাঁ, যদি ভাবতে পারি তাহলে সওয়াব পাবো। লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া 70 সানা। আল্লাহর রাসূল বুঝাইছেন, তুমি যদি বসে একটু ভাবতে পারো তাহলে প্রত্যেক মুহূর্তের ভাবনা তোমাকে 60-70 বছরের ইবাদত দিবে। যদি ভাবনা তোমার সঠিক হয়, আমি যদি ভাবি আমার অস্তিত্বটা কত বড় নেয়ামত। অস্তিত্ব দিছেন আল্লাহ, শুধু অস্তিত্ব দেন না, পূর্ণতা দিছেন। আমরা এখানে যারা আছি সব পূর্ণ। জিজ্ঞাসা করেন ওকে যার চক্ষু নাই, জিজ্ঞাসা করেন ওকে যার কর্ণ ক্ষমতা শ্রবণ শক্তি নাই, জিজ্ঞাসা করেন ওকে যার বাক শক্তি নাই। যান ওকে জিজ্ঞাসা করেন যে চোখে দেখে না, কি নেয়ামত ওর কাছে নাই। আল্লাহ আমাদেরকে পূর্ণতা দিয়েছেন, সাজাইছেন, আল্লাহ আমাদেরকে সাজাইছেন। শুধু শুধু আল্লাহ কোরআনে বলে না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, সারাদিন দুনিয়া নিয়ে ভাবিস 9কে 6 করা যায় কিভাবে, 6কে 9 করা যায় কিভাবে। মনে হয় বোঝেন নাই কি 6কে 9 করা যায় কিভাবে, 9কে 6 করা যায় কিভাবে। সারাদিন নিয়ে ভাবি এই দুনিয়াটা। আল্লাহ বলে সারাদিন দুনিয়া নিয়ে ভাবিস। অফি আনফুসিকুম, তুই তো তোকে নিয়ে 1 সেকেন্ডও ভাবলি না। যুবক তো যৌবনের নেশায় পর্দা হারায় যায়। কসম খোদার, সে যদি যৌবন নিয়ে ভাবতো যে যৌবন কি জিনিস, এটা আল্লাহ আমাকে দিলেন কি, যৌবন নিয়ে ভাবে না। মালালা মালের পর্দায় হারায় বটে, কিন্তু মাল নিয়ে ভাবে না যে পুরা এলাকার ভিতরে আল্লাহ আমাকে মাল দিলেন কেন। আমার মতো তো এই এলাকায় আরো হাজারো লোক আছে, কাউকে দিলেন না, আমাকে কেন দিলেন। বহুত কম লোক মালদার যেই কথা ভাবে প্রত্যেক ব্যক্তি। আল্লাহ হুকুম দিতেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোর ভিতরে একটু ভাবনা, তোকে আমি অস্তিত্ব দিছি, তোকে আমি সাজাইছি। হায় হায় হায়, কিছু লোক দেখলে মাঝে মাঝে কান্না আসে, কান্না। সারাদিন ডিউটি করে, কিন্তু নামাজের কথা বললে কয় ডিউটি করি, চোখে দেখেন না। কিন্তু যদি প্রশ্ন করি তুমি ডিউটি করো কাঠটা দিয়া, এটা কে দিছে তোমাকে? কে দিল তোমাকে এই অস্তিত্ব? কে দিল এর ভিতরে এই পাওয়ার, যেটা দিয়ে তুমি দাঁড়ায় থেকে ডিউটি করতেছ? তুমি বলতেছ ডিউটি করতেছি, চোখে দেখেন না? নামাজের কথা বলতেছেন, দেখেন না ডিউটি করি? হায় হায়, মেইলওয়ালা এই জবাব দেয় যে আমি মেইলে ডিউটি করতেছি, অফিসওয়ালা এই জবাব দেয় আমি অফিসে ডিউটি করতেছি, আদালতওয়ালা এই জবাব দেয় আমি আদালতে ডিউটি করতেছি, হাটওয়ালা একই জবাব, ঘাটওয়ালা একই জবাব, রোডওয়ালা একই জবাব, ঘাটওয়ালা একই জবাব, বাজারওয়ালা এক জবাব, ঘর বাড়িওয়ালারা এক জবাব। সবাই জবাব দিতেছে আমি ডিউটি করতেছি, ব্যস্ত। দেখো না চোখে? কিন্তু তাকে যদি আমি প্রশ্ন করি তুমি ডিউটি করতেছো কাঠটা দিয়া, কে দিছে এটা? কে দিল? কে দিল এটা? আজ পর্যন্ত চোখের ভিতরে কোনো অয়েল পাল্টাইতে হইল না, তুমি দেখতেছো তো দেখতেই আসো। কে দিল এটা? হাদিস তো এটাই বুঝায়। কোন ক্ষেত্রে আল্লাহ মানুষকে বুঝায় আমা আতাই তো কাইনানে তন্দুর বিহা, তোকে আমি চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস। তুই দেখিস, তোকে চক্ষু দিল তো দিল কে? তুই বলিস আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, তোকে বাক শক্তি দিল কে? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, তোকে শ্রবণ শক্তি দিল কে? আমা আতাইতুকা আকলান তুমাইয়িযু বি, তোকে ভালো মন্দ বুঝার ক্ষমতা কে দিল? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, তোকে দিল দিল তো চিন্তা করার মতো ক্ষমতা কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে এই বড় শিক্ষায় শিক্ষিত করলো তো করলো কে? আজকে তুই চেয়ারে বসে বলিস আমি ব্যস্ত, আমি কাজে আছি। দেখেন না, কাঠটা দিয়ে তুমি কাজে, কাঠটা দিয়ে তোমার পিছনের এসি চলে,
কার্ডটা দিয়ে তুমি অফিসের মালিক। কে দিছে তোমাকে? কে দিছে বলেন? হ্যাঁ, সে কোনোদিন ভাবে এটা? তাকে যদি আমি প্রশ্ন করি কে দিল এগুলা, প্রশ্ন তো করা যাবে না, করতে গেলে বিপদ, এই জন্য করা যায় না। কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি পায়ে হাত রাখা, কে দিল এটা? আল্লাহ দিল, আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলে এই জন্যই শুধু আসা যাওয়া না, যে তুমি আসলে আর চলে আসবে এমন না, হিসাবও নিব, হিসাব নিব। লা তুসআলুন্না আনিন নাঈম, সব নেয়ামতের হিসাব নিব, সব নেয়ামতের হিসাব নিব। যদিও সুযোগ ছিল, সুযোগ সমস্ত হিসাব এখান থেকে চুকায়া যাওয়ার সুযোগ ছিল। চুকায়া যাওয়া বোঝেন তো? সব হিসাব কমপ্লিট করে যাওয়ার সুযোগ ছিল। এই উম্মতের জন্য সুযোগ ছিল, কার জন্য ছিল আর না ছিল আমি জানি না। কোন উম্মতের জন্য ছিল আর ছিল না এটা আমার বিষয় না, এই উম্মতের জন্য সুযোগ ছিল। যদি এই উম্মত এতটুকুও করতো, হয় হয় একদিকে আজান হইতো, আরেক দিকে যদি বাজার বন্ধ হইতো, একদিকে আজান হইতো, আরেক দিকে যদি হাট বন্ধ হইতো, একদিকে আজান হইতো, আরেক দিকে যদি অফিস বন্ধ হইতো, একদিকে আজান হইতো, আরেক দিকে যদি আদালত বন্ধ হইতো, একদিকে যদি আজান হইতো, একদিকে আরেক দিকে যদি রোড বন্ধ হইতো, একদিকে আজান হইতো, আরেক দিকে যদি ঘাট বন্ধ হইতো, একদিকে আজান হইতো, আরেক দিকে যদি মেল আর ফ্যাক্টরি বন্ধ হইতো, একদিকে আজান হইতো, আরেক দিকের খ্যাত খামারের মানুষগুলো যদি ছুটতে থাকতো, আরেক দিকে আজান হইতো, ঘর বাড়ির মানুষগুলা যদি ছুটতে থাকতো আর চিৎকার দিতে থাকতো, মালিক তোমার ডাক, ফাফিরু ইলাল্লাহ, মালিক তোমার ডাক, ছোট নামাজের দিকে। এটাও যদি কমসে কম এই উম্মত করতো আর এই দৃশ্য দেখাইতে পারত। আপনারা তো কাঁদেন সংখ্যা নিয়ে, ঠিক না? রাগ হবেন না, আজকে মুসলমান সংখ্যা নিয়ে কাঁদে যে আমরা 250-150 কোটি মুসলমান দুনিয়াতে আমরা, তারপরও আমাদের এই দুরবস্থা কেন? আপনি সংখ্যা নিয়ে কাঁদেন, আমি তো মসজিদ নিয়ে কাঁদি, আমি সংখ্যা নিয়ে কাঁদি না, আমি তো মসজিদ নিয়ে কাঁদি। মুসলমান সংখ্যা দেখাবে মসজিদে, বাহিরে না। আমি দলিল দিতেছি আপনাদেরকে, আমার কাছ থেকে ফোন নাম্বার নেন আপনারা। এখনো ইহুদি খ্রিস্টানের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। এখনো ওদের কিতাবে লেখা আছে, এখনো। শুধু লেখা নাই, ওটা ওদের চোখের সামনে লাগানো আছে এখনো। ওরা সারা দিনে কয়েকবার দেখে আর কয়েকবার খবর নেয়, দেখো মসজিদে নামাজের সংখ্যা কত। আমি আজকার থেকে বলি না, 90 দশক থেকে বলতেছি। 90-তে যখন আমি প্রথম সময় লাগাই দুবাইতে, আরব এমারতের ভিতরে, তো ফিলিস্তিনের এক বড় আলেম আমাকে জিজ্ঞাসা করছে, আমাকে বলতেছিল তোমাকে একটা তথ্য দিব। তা আমি বললাম কিসের তথ্য? বলে আমার প্রতিবেশী একজন ইহুদি আলেম আছে, সে আমাকে একদিন জিজ্ঞাসা করছে তোমাদের ফজর আর জুমায় মুসল্লি কিরকম হয়। তো আমি তাকে বলছি তোমার সাথে আর ফজর আর জুমার সাথে সম্পর্কটা কি? তুমি তো ইহুদি। তো বলছে আমার একটা তথ্য জানার জন্য তোমাকে জিজ্ঞাসা করছি। তো আমি ভাবছি এর সাথে ঝগড়ায় জড়ানো ঠিক না, এ আমার প্রতিবেশী ইহুদি, ঝগড়ায় জড়ানো ঠিক না। তো আমি জবাব দিছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো সে চিৎকার দিয়া বলছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমি তাকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি, তোমরা এখনো নিরাপদ? বলে আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। দেবিদ্বারের মানুষ আপনারা কাঁদেন দুনিয়ায় 150 কোটি মুসলমান নিয়া, আর আমি কাঁদি হায় হায় মসজিদ নিয়া, মসজিদে কয়জন মুসল্লি। যদি আজকে দৌড় দিত, যে আজান আওয়াজ শুনতে দেরি, দৌড়াইতে দেরি করতো না, হায় হায়, তাহলে আল্লাহর ওয়াদা পাক্কা ছিল, তোমাদের ফজর আর জুমা সমান হইতে দেরি, আমরা বিজয়ের পালা শুরু করতে দেরি করব না।
বিজয়ের পালা শুরু হয়ে যেত। বাহিরের সংখ্যা দিয়ে বিজয়ের পালা হবে না। এই জন্য যেটা বলতেছিলাম, আফসোস আফসোস, একটাও যদি করতো কোনো উম্মতের জন্য ছিল না। এই উম্মতকে আল্লাহ গ্রান্টে দিছিলেন শুধু আমাদের নবীজির দিকে তাকায়, নবীজির দিকে, আমাদের দিকে না। আমরাও নির্বাচিত নবীজির কারণে, আল্লাহ আমাদেরকেও নির্বাচিত করছেন নবীজির কারণে। হুয়াজতাবাকুম, কোরআন বলে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত উম্মত। হুয়াজতাবাকুম, হুয়াজতাবাকুম, আমরা নির্বাচিত, আমরা যাচাইকৃত, আমরা বাছাইকৃত। আল্লাহ আমাদেরকে 22 আলাদা করছেন পুরো মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। আমরাও নির্বাচিত নবীজির কারণে। আমাদের নবীজির চেহারার দিকে তাকায়া কোন উম্মতকে আল্লাহ ফ্যাসিলিটি দেন নাই যেটা আমাদেরকে দিছিলেন। যে উম্মত যদি কিছু না করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, যেইখানে ওয়াক্ত ওইখানেই দাঁড়ায় যেত, যেইখানে ওয়াক্ত ওইখানে দাঁড়ায় যেত, যেইখানে আজান ওইখানেই থামা, ওইখানেই আল্লাহু আকবার যদি বলা হইতো, তো আমাদের নবীজি গ্যারান্টি নিয়ে আসছেন। কি গ্যারান্টি? সালুহাত সালুহা সাইরুল আমাল, আপনার উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাইকে বলে দেন, আমাকে নামাজ কমপ্লিট দেখাবে, আমি জীবন কমপ্লিট লেখা দিব। আমি দেখবো না রোজা হইল কি হইল না, হজ হইল কি হইল না, যাকাত হইল কি হইল না, দিনের 24 ঘন্টা হইল কি হইল না, এটা আমি কিচ্ছু দেখবো না। নামাজ ওকে তো জীবন ওকে। এই সুযোগ আল্লাহ কোনো উম্মতকে দেন না। যা কথা যেইখান থেকে আমার শুরু ছিল, যে আমরা ছিলাম না, আসি আবার থাকবো না, চলে যাবে সবাই। দুনিয়ায় কে কতটুকু লাগাইতেছি এটা আল্লাহর দেখার বিষয় না। একদিন আমরাও থাকবো না, একদিন এই দুনিয়াটাও থাকবে না, এই দুনিয়াটাও থাকবে না। এই জন্য আল্লাহ দুনিয়ার সর্বশ্রেণীর মানুষকে বুঝেইছেন, কখনো বুকের থেকে মাথার থেকে এই কথাটা বাহির করবে না, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস লীলায় রূপান্তরিত হবে। এই জন্য আমি তো একজন দেখাইলাম, শুধু যুবকের তো দেখাইলাম যে যুবক তুমি পর্দায় হারায় যেও না। আল্লাহ বলছে যুবক যৌবনের পর্দায় হারায় যেও না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবক কি তোমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছে। এরকম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলেন, সুন্দরী কেউ বলেন, শিক্ষিত কেউ বলেন, ধনী কেউ বলেন, শাসক কেউ বলেন, শাসিত কেউ বলেন, আধিপত্যওয়ালাদেরকেও বলেন, সম্পদশালীদেরকেও বলেন, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সিগন্যাল দেয়, অতি সত্বর দিন আসতেছে, মাথায় রাখো, একদিন তুমিও থাকবে না, কিছুই থাকবে না। এই জন্য নবীজি বুঝাইছেন আমাদেরকে চোখের পানি ঝরায়া, ও আমার উম্মত, এটা তোমার দেশ ভাইব না কোনোদিন। তুমি প্রবাসী ভাবো, তুমি দুনিয়াতে প্রবাসী, কান্নাকা গারীব, তুমি প্রবাসী। আওয়াবিরু সাবিল, অথবা তুমি কি, অথবা তুমি ট্রানজিট লাউন্সে আসো, ট্রানজিট নিতেছ, অচিরেই তুমি এখান থেকে চলে যাবে। যিনি নিয়ে আসছেন ওনার কাছে চলে যেতে হবে। এই জন্যই ইসলার দরকার, আত্মশুদ্ধির দরকার। এই জন্যই ইসলাম, এই জন্যই আত্মশুদ্ধি, এই জন্যই আজকে ইসলাম মানুষ বোঝে না যে ইসলাম কি প্রয়োজন। আমরা এত উন্নত তারপরও ইসলাম, আমরা এত শিক্ষিত তারপরও ইসলাম, আমরা এত ডিজিটাল তারপরও ইসলাম। না না, আমি দুনিয়ার ইসলার কথা বলতেছি না, দুনিয়ার উন্নতির কথা বলতেছি না, দুনিয়ার ডিজিটালত্বের কথা বলতেছি না, দুনিয়ার কোনো জিনিসের কথা আমি বলতেছি না। আমাদের আলোচনা দুনিয়া নিয়েই না, আলোচনা হলো মাটির নিচ নিয়ে, আকাশের উপর নিয়ে, মধ্যখান নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। ইসলার প্রয়োজন এই জন্যই ইসলার প্রয়োজন। যে রাস্তা হইলো, ঘাট হইলো, আমার তো মনে আছে এখনো, ওই দিনও মনে আছে, বেশি দিনের ব্যাপার তো না।
এই দেবীর দ্বারে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হতো, রাতেও দিনেও, ঠিক না? কি মনে হয় ভুলে গেছেন, ঠিক না? ভুলে গেছেন না? এই কয়েকদিন আগেও তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হতো না? এক লাইন ছাড়তো, আরেক লাইন থামায় রাখতো, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যেত, ঠিক না? এখন তো কোথাও থামতে হয় না, ঠিক না? চলে যাওয়া যায়। দুনিয়া যতটুকু উন্নত হোক, আমাদের এটা নিয়ে আলোচনা না, চলে যেতে হবে। ইসলাম এই জন্যই প্রয়োজন যে নিজেকে গোড়া নিয়ে যেতে হবে, আর গড়তে হলে ইসলাম লাগবে, এছাড়া গোড়া হবে না। নিজেকে গোড়া নিয়ে যেতে হবে, উপযোগী বানায় নিয়ে যেতে হবে। উপযোগী কেমন উপযোগী? হয় 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 হয়, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। অনেক প্রবাদ বাক্য আছে দুনিয়াতে। নিজেকে গড়তে হয়, গড়তে হয়, হয় হয়, নিজেকে গড়তে হয়, গড়তে হয়, গোড়া নিয়ে যেতে হবে, উপযোগী বানায় নিয়ে যেতে হবে। তাইলে আল্লাহর কাছে কিমত পাওয়া যাবে, কদর পাওয়া যাবে, দাম পাওয়া যাবে, ইজ্জত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে, ঠিকানা পাওয়া যাবে, জায়গা পাওয়া যাবে, সর্বশেষ কথা জান্নাত পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে, রসুল পাওয়া যাবে, ওই রাজত্ব পাওয়া যাবে যে রাজত্বের ঘোষণা আল্লাহ নিজে দিছেন, মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিব, বড় মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিব, জান্নাত দিবে, জান্নাত। আমরা তো ভাবতেছি দুনিয়ায় সব হারায়া যায়, দুনিয়ায় সব করা যায়। এই জন্য যুবকদেরকে দেখবেন সারা দিন রাত কোনো খবর নাই, হায় হায় হায়, খবর নাই। জান কতজন দিতেছে? ওই বাড়ির ঈদের খবর কি? যেই বাড়ির একক মেয়ে টিকটক করতে করতে জান দিয়া দিছে, ঠিক না? কি ঈদের আগেই তো দিছে না ঈদের পরে? ঈদের আগে। সে ভাবছে দুনিয়াতেই সব করে যাব। যুবকরা ভাবে দুনিয়াতে সব। না না যুবক, উপযোগী বানাও, তোমার জন্য জান্নাতে রাখা আছে।